এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা চিম্বুক পাহাড় থেকে বাসায় ফেরার পথে আপনাদের পাহাড়ি দৃশ্য দেখাবো বাইকে করে করে। আমরা বান্দরবন চিম্বুক পাহাড় থেকে বেরিয়ে আসার সময় পাহাড়ের দুই পাশের দৃশ্য দেখুন, যেন বাংলা ছবি কাল্পনিকে আমরা যেগুলো দৃশ্য দেখেছিলাম। দেখতে পাচ্ছেন ম্যাপ, আমরা এখন একদম অনেক উঁচু জায়গায় আছি। এখান থেকে সব কিছু নিচে মনে হয় আমরা মিনিমাম 30 থেকে 40 তালা বিল্ডিংয়ের উপরের মতো এমন উঁচু জায়গায় আছি। দেখতে পাচ্ছেন আমরা পুরো উঁচু জায়গায়, আর পুরো সবই নিচে। বান্দরবনের এমন এমন জায়গা আছে দেখতে একদম ছবির মতো, মন চায় সব সময় এগুলো দেখতে। পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাহাড়ি বান্দরবনের মতো এরকম সৌন্দর্যময় পাহাড়ি আর কোথাও নেই বললে চলে। দুই পাশে কোনো জঙ্গল, কিছু দূরে গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন, একদম বান্দরবন প্রান্তলিক থেকে শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একদম লোক নেই বললে চলে, মাঝে মধ্যে 2-1 লোকের চলাফেরা দেখতে পাচ্ছেন। এখানে উপজাতি মহিলারা এই 2-1টা হলেই হলো, এমনি জনশূন্য এলাকা। রাস্তাটাও খুবই সুন্দর, উঁচু নিচু এমন জায়গা, এগুলো গাড়ি চলাচলের জন্য অনেকে ভয় পায়। এমন রাস্তা দিয়ে চলাচল করা নতুন মানুষের জন্য কষ্টকর হয়ে পড়বে। আপনারা ইচ্ছে করলেই এখানে যারা নতুন আসে তারা অনেকেই দেখতেছি অর্ধেক আসার পর বাইকের উঁচু আর রাস্তার উঁচু নিচু দেখেই সামনের দিকে এগিয়ে যায় না। আমরা কিন্তু সাহস নিয়েই এই রোড অতিক্রম করলাম। অনেক জায়গায় আমাদেরকে বাইক ঠেলে ঠেলে রাস্তায় উঠতে হলো। অনেকেই আবার বাইক নিয়ে অর্ধেক রাস্তা থেকে বাড়ি ফিরে গেছে, কিন্তু চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে যেতে পারে নাই। এখানে গাড়ি চালালে সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে, যেহেতু এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। একাকিত্ব রাখা, আপনার যদি দুর্ঘটনা ঘটেও আপনাকে দেখার মতো কেউ থাকবে না। ঘন্টার পর ঘন্টা একাই থাকতে হবে, যেন 15-20 মিনিট 1 ঘন্টা পর একটা যে কোনো যানবাহন যায়। বিশেষ করে বাইক চলে এই রোড দিয়ে, অন্য কোনো গাড়ির আনাগোনা দেখি নাই 1 ঘন্টা যাত্রীতে। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা পাহাড়ি জনপদ, একাকিত্ব যাবেন না, সঙ্গে কাউকে নিয়ে যাবেন, বিপদ আপদের হাত পা নেই। দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূরে এগিয়ে আসছি, সুন্দরও লাগতেছে। আমরা যেহেতু পাহাড়ি দৃশ্য ভ্রমণ করতে করতে যাচ্ছি, সেজন্য আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন, যারা এখনও বান্দরবনের পাহাড়ি অঞ্চল দেখেন নাই, তাদের দেখে আনন্দ উপভোগ করতে পারেন আমাদের ভিডিও। এরকম সুন্দর জায়গা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আর কোথাও নেই। থাকলেও এরকম পাহাড়ি অঞ্চল বেঁধে নেই। আপনারা অনেক দূর চলে এসেছি, ইচ্ছে করলে এখানে বেড়াতে আসতে পারেন পরিবার নিয়ে। অনেকে আসে পরিবার নিয়ে আসে, কিন্তু একটু কষ্ট হয় আর কি। ঠিক এই মানুষ চলে আসে বেড়ানোর উদ্দেশ্যে। এখানে সিএনজি যুগও আসা যায়, কিন্তু কমই আসে সিএনজি, যেহেতু রাস্তাটা বেশি উঁচু নিচু।
আসতে কষ্ট হয়। রাস্তাঘাটে কেউ নাই। দেখতে পাচ্ছেন একটু করে ঘরের দেখা মিলল। হ্যালো বিয়ার, আমরা চট্টগ্রাম চিটাগং রুমি মিডিয়া ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড দেব এবং চিটাগং মিডিয়া ফেসবুক পেজে দেখেন দর্শক, ভিডিওটা আপলোড দেব। আপনারা একদম পাহাড়ের ওখানে উঁচু ফলো আর করতে হাই পারেন, ফাই। যারা ফেসবুক চালান তারা চিটাগং মিডিয়া, এখানে আজকে আর অনেক যারা লোক ইউটিউব আসছে চালান তারা বেড়াতে। চিটাগং রুমি মিডিয়া আপনাদেরকেও চ্যানেলে নিয়ে দেখে আসলাম আসতে পারেন ভিডিও। আমাদের অসংখ্য পাহাড়ি জনপদ। ব্লগ ভিডিও এখানে এই দেখেন চ্যানেল দেখেন দুটোতে পাবেন। দেখেন কি চমৎকার সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন, একদম ছায়া ছবির মতো রোড। অসাধারণ এখানেই অসাধারণ। এখান থেকে আপনার মনে হবে গাড়ি আসতেছে, একদম আপনি যেন বাংলা ছায়া ছবি দেখতেছেন, কষ্টকর রোড। এরকম জায়গায়। এখানেই তো এখানে সাকিব খান, যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে। রুবেল, বিভিন্ন নায়ক নায়িকারা এখানে শুটিং করতে আসে। এই রুটেই শুটিং করে, এই রুটেই কিছু গাড়ির সিন থাকে, এই রুটেই করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম উন্নয়ন হয়ে গেছে অনেক কিছু, যেহেতু এই রুটটা তো উন্নয়ন না হলে আপনারা এখানে আসবেন। আসলাম অনেক দূর। দেখতে পাচ্ছেন আমি আর আমার বন্ধু শাহজান ভাই আজকে আসলাম দেখার জন্য দেখেন এই চিম্বুক পাহাড়ে। বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আমরা আছে। প্রতি মাসে আপনারা এই ভিডিওতে একবার দেখলে বুঝতে একবার পারবেন এক এক জায়গায় ভ্রমণ করে থাকি। এমন সুন্দর একটা জায়গা আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা বাইক। এখনো আছে। অনেকক্ষণ দেখার পর একটা বাইকের দেখা মিলল। পাহাড়ের যেদিকে যাই সেদিকে পাহাড় পাহাড়, এরা কিন্তু বয়ে যেতে পারতেছে না। দেখতে পাচ্ছেন উঁচু নিচু এমন জায়গা, এই দেখতে পাচ্ছেন এটি একটা সুন্দর ভিউ, একদম রোড ছবির মতো, ফটোর মতো। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা রোড। এখানে কেউ যদি দাঁড়াতে বলে উঠে দাঁড়াবেন থেমে যায় অনেকেই। যেহেতু এখানে এটা হচ্ছে রিস্ক, খুবই একটা রিস্কি জায়গা, আমাদেরকে এক দলের লোক অনেক দাঁড়াতে বলছে। রিস্কি জায়গা। আপনারা এখানে সাহায্য একটু সাবধানতার কাউকে সাথে সাহায্য পাহাড়ি করার অঞ্চল দরকার নেই, উপভোগ সাহায্য করলে করবেন। বিপদ। দেখতে আমাদেরকে পাচ্ছেন একদল লোক খুবই সুন্দর একটি দেখাইছে, জায়গা। আমরা তারাই নাই। রাস্তাতেও ছবির দেখেন। কাল্পনিক, একদম মানুষের আনাগোনা একদমই কম। অল্প একটা জায়গায় পেলাম, এখানে কয়েকজন লোকের বসবাস। এদের কষ্ট অনেক কিছু হয়, এরা কিভাবে যে দৈনন্দিন জীবন যাপন করে সেটাই বোঝা যাচ্ছে না। এরা পাহাড়ি মানুষ অনেক এখান থেকে কষ্টে লামাও যাওয়া জীবন যায়, যাপন লামা করে। কোনো একটা জিনিস লাগলে ইচ্ছা করলে ওরা পায় না, ইচ্ছা করলেই অসুস্থ হলে ওরা সেবা নিতে পারে না। এখান থেকে লামা যাওয়া পাহাড়ি জীবন মানেই কি? খুবই কষ্টের। আমরা আজকে পাহাড়ের জীবন দেখতে গেলাম। এখানকার জীবন এখানে পাহাড়ে খুবই অনেক সুন্দর, জিনিস দেখতে কিন্তু পাওয়া যায়। কষ্টেরও। হাতি ঘোড়া যে যেখানে থাকে একটা ভয়ঙ্কর জিনিস তার জন্য দেখলাম। সেখানে ভালো কষ্ট সব মিলিয়ে থাকে। দেখতে পাচ্ছেন এটা রুটটা খুবই চমৎকার একটি রুট। একটা রিক্সের জায়গা। আপনি দেখতে পাবেন যে এই আমার রুটটা প্রায় গাড়ি উঠেছে আছে। খুবই একদম আলহামদুলিল্লাহ উঠে গেছি। সুন্দর, বেশি সুন্দর, আপনাকে মুগ্ধ করবে কিন্তু রাইতে যে ভাইয়া পাহাড়ের দুই পাশের দৃশ্য। দেখেন দেখেন পাহাড়ি দেখতে কন্যা, পাচ্ছেন পাহাড়ি আবার কন্যা। দুইটা এখানে পাহাড়ি কন্যা দেখা যায়। উপজাতি, ভালো আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়ি জুম চাষ। অনেক কষ্ট উপজাতি করতেছে এরা। দেখা যাচ্ছে। এখানের উপজাতিরা দেখতে খুবই সুন্দরী হয়। পাহাড়ি অঞ্চলের মেয়েরা, পাহাড়ি মেয়ে দেখতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এরকম ভিডিও।